উর্মিউমিয়লের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা। আসুন কিভাবে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া আয়ত্ত করতে হয় তার কৌশল জেনে নেই। নতুন শিক্ষার্থীরা যখন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া পড়েন তখন তাদের কাছে প্রত্যেকটি ঔষধের সাধারণ লক্ষণ মনে হয় এক এবং অভিন্ন। হোমিওপ্যাথিক ঔষধ একটি থেকে অন্যটিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য কিছু পথ প্রদর্শক বিশেষ লক্ষণ থাকে। আজকে আমরা অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ওষুধটির পথ প্রদর্শক চিহ্নগুলি জানতে চেষ্টা করব। প্রথম পথ প্রদর্শক লক্ষণ স্মৃতিশক্তির দুর্বলতা বা অকস্মাৎ স্মৃতিভ্রংশ। আপনারা যোগীন্দ্রনাথ সরকারের কাজের ছেলে কবিতাটিতে দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই কবিতাটি অনেকেই পড়েছেন। আমাদের অ্যানাকার্ডিয়ামও ঠিক তেমনি। তাহার স্মৃতিশক্তি এতই দুর্বল যে কোনো কথা সে মনে রাখিতে পারে না। বার্ধক্যে যখন ৭২ দেখা দেয়, অর্থাৎ কী খাইয়াছে কী করিয়াছে কোনো কথাই মনে রাখতে পারে না, তখন আমরা অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করিব। অনেক চিকিৎসককে ছাত্রদের স্মৃতিশক্তি বৃদ্ধি করিবার জন্য ইহার অপব্যবহার করিতে দেখা যায়। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, অ্যানাকার্ডিয়ামে স্মৃতিভ্রংশ অকস্মাৎ দেখা দেয়। দ্বিতীয় পথ প্রদর্শক হিসেবে আমরা দেখতে পাই শপথ করিবার বা অভিসম্পাদ দিবার অদম্য ইচ্ছা। যখন আমরা স্মৃতিশক্তির দুর্বলতার সহিত শপথ করিবার এবং অভিসম্পাদ দিবার অদম্য ইচ্ছা দেখব, তখন অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করব। তৃতীয় পথ প্রদর্শক হিসেবে দেখি আহারে উপশম। অ্যানাকার্ডিয়ামে তাহার উপসর্গগুলি খাইলে কম পড়ে। সুতরাং যখন উপরে উল্লিখিত লক্ষণগুলির সাথে আহারে উপশম দেখব, তখন অ্যানাকার্ডিয়াম নির্বাচন করব। চতুর্থ পথ প্রদর্শক হিসেবে আমরা অ্যানাকার্ডিয়ামে দেখি মলদ্বারে সিপিবদ্ধবৎ অনুভূতি। মলত্যাগের সময় ব্যাগ দেওয়ার সময় ব্যাগ চলিয়া যায়। রুগী মনে করে তার মলদ্বার সিপি দ্বারা আটকানো। এখন যদি কোনো রুগীর ক্ষেত্রে আমরা অ্যানাকার্ডিয়ামের এই পথ প্রদর্শক লক্ষণগুলি দেখতে পাই, তখন অবশ্যই প্রয়োগ করিব এবং ম্যাজিকের মতো উপশম দেখব। নতুন শিক্ষার্থীদের বলছি, ম্যাটেরিয়া মুখস্থ করার পিছনে না থেকে পথ প্রদর্শক লক্ষণ আয়ত্ত করুন। পথ প্রদর্শক লক্ষণ জানা থাকলে একজন ভালো হোমিওপ্যাথ হিসেবে প্রতিষ্ঠিত হবেন। প্রতিদিন একটি করে ঔষধের পথ প্রদর্শক লক্ষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।